বাংলাদেশের উপর দিয়ে রেল যাবে। মনে রাখবেন, একজন দেশপ্রেমিক ইমানদার জনতা বেঁচে থাকতে ভারতের রেল বাংলাদেশের উপর দিয়ে যাবে না, যাবে না, যাবে না। এদেশের মানুষ আজকে আলু কিনতে হয় 60 টাকা 70 টাকা, কাঁচামরিচ কিনতে হয় 200 থেকে 250 টাকা, এরকম দ্রব্যমূল্য যে এত বড় হু করে বাড়তেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই সীমানা স্বাধীনতার মাধ্যমে রেখে দিয়েছিলেন, সেই সীমানাকে আপনি মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছেন। বোরকা পরে একদিন রাস্তায় বাজারে গিয়ে আপনি গোপনে বড় মানুষের আপনি রিপোর্ট নেন, তেলবাজদের রিপোর্ট আপনি নিয়েন না। দেখেন মাঠে বাজারে আপনি খোঁজ করে দেখেন, এদেশে কত পার্সেন্ট মানুষ আপনাকে ভালোবাসে। আপনার ডিবি প্রধান হারুন বলেছে ভারতের পুলিশের চাইতে বাংলাদেশের পুলিশের যোগ্যতা বেশি, দক্ষতা বেশি। তাহলে আপনি কিভাবে সমঝোতার সাথে স্মারক স্বাক্ষর করেন? বাংলাদেশের পুলিশ ভারতে গিয়ে প্রশিক্ষণ নিবে, বাংলাদেশের উপর দিয়ে রেল যাবে। মনে রাখবেন, একজন দেশপ্রেমিক ইমানদার জনতা বেঁচে থাকতে ভারতের রেল বাংলাদেশের উপর দিয়ে যাবে না, যাবে না, যাবে না। স্বাক্ষরের ভিতরে যে বিষয়গুলি রয়েছে তার ভিতরে অন্যতম কয়েকটি বিষয় রয়েছে, তার একটি চিকিৎসা রয়েছে। উনি সাংবাদিক সম্মেলনে বলেছেন, আমরা চিকিৎসার উন্নতির জন্য বাংলাদেশের মানুষ ভালো একজন চিকিৎসা পাক, এই জন্য ভারতে যাওয়ার ব্যবস্থা করেছি। বিশ্ববাসীর কাছে আমরা লজ্জিত। সাথী বন্ধুগণ, আপনি চুক্তি করেছেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে, আপনি বলেন শেখের বেটি, শেখের বেটি তো হাই দেওয়া আপনার মুখে আর মানায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই সীমানা স্বাধীনতার মাধ্যমে রেখে দিয়েছিলেন, সেই সীমানাকে আপনি মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছেন। জনগণ উচিত শিক্ষা দেবে, ক্ষমতা থেকে টেনে নামিয়ে দেবে। যেই হাত আমাদের রক্তের বিনিময়ে সীমান্ত রেখে দিয়েছিলাম, সেই হাত, কোন হাত যদি এই সীমানা মুছে ফেলার চেষ্টা করে, সেই হাত ভেঙে দেওয়া হবে। বোরকা পরে একদিন রাস্তায় বাজারে গিয়ে আপনি গোপনে বড় মানুষের আপনি রিপোর্ট নেন, তেলবাজদের রিপোর্ট আপনি নিয়েন না। দেখেন মাঠে বাজারে আপনি খোঁজ করে দেখেন, এদেশে কত পার্সেন্ট মানুষ আপনাকে ভালোবাসে আর কত লোক আপনাকে দৈনিক ধিক্কার দেয়। এটা মোদী সরকারের সফলতা। সেটা কি? প্রত্যেকটা সরকার চায় সে ক্ষমতায় আসার পরে কি দেশের জন্য সে করতে পারে না, সে চায়। মোদী সরকার জানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডেকে এনে ভারতের জন্য যে সকল দাবি আদায় করা অতি সহজে সম্ভব। পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানকেও কোন ব্যক্তিকে দিয়া এত দাবি আদায় করা ভারতের জন্য সম্ভব নয়। এদেশের মানুষ আজকে আলু কিনতে হয় 60 টাকা 70 টাকা, কাঁচামরিচ কিনতে হয় 200 থেকে 250 টাকা, এরকম দ্রব্যমূল্য যে এত বড় হু করে বাড়তেছে।